জামায়াত ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিলে গত 1 আগস্ট বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির ও অন্য অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারায় নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হওয়ার পর জামায়াতের নিবন্ধন বাতিলের মামলাটি আপিল বিভাগে পুনর্জীবিত করা হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পর দ্রুততম সময়ের মধ্যে আপিল বিভাগে আবেদন করে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানি করার জন্য আবেদন করব। আমরা আশা করি বিদ্যমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট জামায়াত ইসলামীর নিবন্ধন আইনগতভাবে ফিরিয়ে দেবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উল্লেখ্য, এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামী নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। গত বছরের 19 নভেম্বর সেই আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সৈয়দ আবুল আলা মাউদুদীর নেতৃত্বে 1941 সালে জামায়াত প্রতিষ্ঠার পর থেকে দলটি 4 বার নিষিদ্ধ হয়। 1959 সালে ও 1964 সালে তৎকালীন পাকিস্তানে এবং 1972 সালে স্বাধীন বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সংবিধান প্রতিষ্ঠার পর অন্য সব ধর্মভিত্তিক দলের সঙ্গে জামায়াতও নিষিদ্ধ হয়েছিল।